আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা তোমার শরীরটা দুই রকমের অঙ্গের দ্বারাই গঠিত। কতগুলা অঙ্গ হইল আযায়ে জাহেরা বাহ্যিক অঙ্গ, আর কতগুলা অঙ্গ হইল আযায়ে বাতেনা আভ্যন্তরীণ অঙ্গ। বাহ্যিক অঙ্গগুলা তো চোখে দেখা যায়, তোমরা বুঝো, চোখ, কান, নাক, হাত, পাও এগুলা বাহ্যিক অঙ্গ। ঠিক এমনি ভাবে তোমার শরীরের ভিতরেও কতগুলা অঙ্গ আছে। এই অঙ্গগুলা কি কি? তোমার শরীরের অভ্যন্তরে যেই অঙ্গগুলা আছে এই অঙ্গগুলা কি? আল্লাহর আরেফ কয় প্রত্যেকটা মানুষের ভিতরে তিনটা অঙ্গ আছে। একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দর হারফে হারিয়ে কে হাসতে মুশকিল। তিনটা অঙ্গ আছে। একটা অঙ্গের নাম নফস, একটা অঙ্গের নাম রূহ, আর একটা অঙ্গের নাম দিল। আমার ভাইয়েরা, নফস আর রূহের অস্তিত্ব নাই, কিন্তু দিলের অস্তিত্ব আছে। দিল এটা উর্দু ফার্সি ভাষার শব্দ। আরবিতে বলে কলব, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃদয়। এটা একটা গোশতের টুকরা। প্রত্যেক মানুষের বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচে দেওয়াল গড়ির দোলকের মতো, দেওয়াল গড়ির দোলকের মতো সারাক্ষণ এইভাবে ডুলাডুলির মধ্যে থাকে। আল্লাহর হাবিব বলেন এই গোশতের টুকরাটা হলো আসেমাতুল জিসম, মানব দেহের রাজধানী, হেডকোয়ার্টার অফ বডি। এটা যখন সংশোধন হয়ে যায়, চোখ ঠিক চলে, কান ঠিক চলে, মুখ ঠিক চলে, হাত ঠিক চলে, পাও ঠিক চলে, দিমাগ ঠিক চলে, ব্রেইন ঠিক চলে। আর এই গোশতের টুকরা হাড়টা, কলবটা যখন নষ্ট হয়ে যায়, তখন চোখ ঠিক চলে না, কান ঠিক চলে না, আল্লাহু আকবার, মুখ ঠিক চলে না, হাত পাও ঠিক চলে না, ব্রেইন ঠিক চলে না। এই সময়ের মধ্যে নষ্ট ব্রেইনের থেকে ফলাফল বাইর হয় মুখের থেকে। কি বাইর হয়? কয় মানুষ বানরের আওলাদ। ঘটনা কোথায়? ঘটনা হইল আসলে কলব নষ্ট। ঘটনা কি? কলব নষ্ট। এই কলব নষ্ট হওয়ার কারণে ব্রেইন নষ্ট। ব্রেইন নষ্ট হওয়ার কারণে মুখে থেকে আবুল তাবুল বাইর হয়। মানুষ বনি কেরাদা নয়, মানুষ বনি আদম। মানুষ বনি আদম। আর জাফর ইকবাল হইল বনি কেরাদা। কেরাদা মানি বুঝি না, বুঝি না মানি বান্দর, বুঝি না মানে কি? ये शान नया रंग नया दौर नया है, ये शान नया रंग नया दौर नया है, नाम तो इस्लाम मगर काम कुफर है। ला हौला वला कुव्वत ये कैसा बशर है, सूरत बूजी ना मगर दम का कसर है। দেখতে মানুষের মতো, এটার আসলে আগে লেন্স ছিল, ওই শিডরের লেন্সটা উড়াইয়া নিয়ে গেছে। এই হলো বানরের আওলাদ। কিসের আওলাদ? আমরা বানরের আওলাদ না, আমরা আদমের আওলাদ। আমরা কিসের আওলাদ? এই নষ্ট কথা মুখের থেকে বাইরে হয় কেন? ব্রেইন নষ্ট হওয়ার কারণে। ব্রেইন নষ্ট হইল কিসের এফেক্টে? কলব নষ্ট হওয়ার এফেক্টে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই কলবের মধ্যে মানুষের রোগে ধরে। শরীরের মধ্যে যেরকম রোগে ধরে, কলবের মধ্যে রোগে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা তুমি যে মরিবা এর মধ্যে কোনো সন্দেহ নাই, মৃত্যু শয্যায় শায়িত হইবা এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে সফলতার মৃত্যু যদি বরণ করতে চাও, মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগে কলবের রোগগুলাকে চিকিৎসা করো, কলবটাকে রোগের থেকে পবিত্র বানাও। যদি আভ্যন্তরীণ রোগের থেকে কলবটাকে পবিত্র বানাইয়া মৃত্যু শয্যায় শায়িত হইতে পারো, তাহলে কাদ আফলাহা, বান্দা তুমি সফল। কথা বুঝাইতে পারছি না? পারি নাই? জি আমার ভাইয়ের আদর্শ আবাব, মানুষ শরীরের রোগ হইলে চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হইয়া যায়, কলবের রোগের চিকিৎসার ফিকির করে না।
অথচ শরীরটা একটা পচনশীল জিনিস। সারা দুনিয়ার ডাক্তাররা ভোট বসি যদি একটা মানুষকে সার্টিফাই করে এই লোকটার শরীর সুস্থ, কোনো রোগ নাই, তারপরেও মানুষটা মারা যাবে, শরীর মাটির খোরাক হবে, পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু কলবের পচন নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এজন্য শরীরের চিকিৎসার যেইটুকু প্রয়োজন কলবের চিকিৎসার তার থেকে লক্ষ কোটি গুণ বেশি প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার মানুষ শরীরের চিকিৎসার প্রয়োজন বোধ করে, কলবের চিকিৎসার প্রয়োজন বোধ করে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, চলেন আমরা একটু মশওয়ারা করি, একটু পরামর্শ করি, একটু তাকরার করি, মুজাকারা করি। কলবের বড় বড় রোগগুলা কি কি, ছোট ছোট রোগগুলা কি কি, কলবের বড় বড় রোগগুলার মেডিসিন কি, ছোট ছোট রোগগুলার মেডিসিন কি। আমার ভাইয়েরা, এই অল্প সময়ের পরিসরে আজকে পরিপূর্ণ আলোচনা তো করা যাবে না, এই জন্য সংক্ষেপে একটু দিক নির্দেশনামূলক দুইটা কথা আমি আপনাদের সামনে পেশ করি। আপনারা দোয়া করেন আমার কথাগুলা অনুযায়ী আল্লাহ পাক প্রথমে আমাকে যেন তৌফিক দান করেন আমল করার জন্য। আমিও দোয়া করি আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। ও বেরা দোস্ত আহবাব, কলবের মধ্যে যত আভ্যন্তরিক বড় বড় রোগ হয় তোর মধ্যে অন্যতম একটা রোগ ঈমান বিধ্বংসী রোগ, আমল বিনষ্টকারী রোগ, সবচেয়ে জঘন্য রোগ, এটার নাম হলো তাকাব্বুর তথা অহংকার। তথা কি? অহংকার। এর চেয়ে মারাত্মক কলবের আর কোন রোগ নাই। কলবের রোগ সমূহের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগের নাম হইল অহংকার। অহংকার কাকে বলে?